কুরআনের পাখিদের জন্য আমার বাবার বাসার এই ছোট্ট আয়োজনে যেমন ছিল অনাবিল আনন্দ, ঠিক তেমনি ছিল খুশি আর খুশি, এক বুক ভরা খুশি। আসসালামু আলাইকুম আমার পর্ণা আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু বাবার বাসায় আজকে মোটামুটি বড় একটা আয়োজন হচ্ছে, তো দুপুরবেলা তেমন কোনো রান্না বান্না কিছু করলাম না। ছেলে বলছিল একটু কাবাব ভেজে দিতে, তো যাই হোক ভেজে দিচ্ছিলাম। বাড়ি কিন্তু আজকে প্রচুর বৃষ্টি, চিন্তা করতেছিলাম এই বৃষ্টির মধ্যে কিভাবে মেহমানরা বাসায় আসবে। এই মেহমানদের খাওয়ানোর মধ্যে কিন্তু অনেক বেশি আনন্দ, অনেক বেশি সুখ কাজ করে। তো যাক, আমি কাবাবগুলো ভেজে নিচ্ছিলাম, আর বৃষ্টির মধ্যে কিন্তু ভাজা পড়ার স্মেলটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ভাজাভাজির পরে ভাত রান্না করে নিয়েছি। ভাত রান্না করার পরে দুপুরে আজকে এই খাবারই হবে। আর হ্যাঁ, আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করছি। সেটা হচ্ছে, আপনারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন করছেন অথবা এখনও যারা অলরেডি নিয়মিত কন্টেন্ট ক্রিয়েশন করছেন, তারা দ্রুত শাহানাজ শিমুর ব্লগ গ্রুপে জয়েন হয়ে যান। কারণ এই গ্রুপে নতুন নতুন ব্লগ ভিডিও সব কিছু আপনারা শেয়ার করতে পারবেন। আর এখানে একটা কন্টেন্ট চলছে, সেই কন্টেন্টে আজকে আমি পার্টিসিপেট করছি, যার কারণে এখানে আমি আজকে ভিডিওটা শেয়ার করব। আর যাদের ভালো লাগবে, যারা নতুন নতুন ভিডিও দেখতে চান, তারাও কিন্তু এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। কারণ নতুন গ্রুপ মানেই হচ্ছে সবার নতুন নতুন ভালো ভালো ভিডিও পেয়ে যাওয়া। যাই হোক, এখন অনুষ্ঠানের কাজকর্ম শুরু হয়ে গেছে। খাওয়া সম্ভব নিজেরা চেষ্টা করে একটু সময় নিয়ে ডিমগুলো ছুলতে হয়েছে। সন্ধ্যার দিকে মাগরিবের আগ মুহূর্তে খাবার চলে আসছে। তো মাগরিবের নামাজ পড়েই বাড়াবাড়ির পালা। যেহেতু প্যাকেট করা হবে, সেহেতু এই যে হাঁড়িতে পোলাও, হাঁড়িটা কিন্তু বেশ বড়, যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না। আর এখানে ওয়ান টাইম বাটি, আর চিকেন রোস্ট, আর ডিম, আর সাথে সালাদ। তো এগুলো সবাই মিলে ঝেলে করতেছে। সাথে উষানের এক ছোট্ট ভাই, সেও আসছে এই মিলাদের বাড়াবাড়ির কাজে। তো আসার পরে সে খাবার টাবার বাড়তেছে, সবাই মিলিয়ে আসলে খাবার বাড়তেছে। বাসার সবাই মিলে হাত লাগিয়েছে। সবাই মিলে কাজ করার মধ্যে আসলে আনন্দই থাকে অন্যরকম। সবাই মিলে যখন খাবার বাড়তেছে, আমি ফাঁকে চিন্তা করলাম একটু ভিডিও করি। ভিডিও করা আপনার সাথে শেয়ার করা, আর শেয়ার করা মানে প্রতিটা আনন্দ সবাই মিলে ভাগ করা। এখানে প্লেটে ঢেলে আসলে বোঝা হচ্ছিল যে একজন মানুষের পেট ভরবেই কিনা, যতটুকু পরিমাণ এই জন্য দেওয়া হচ্ছে। আর প্লেটে দিয়ে একটু দেখা হলো যাতে কারো কম না পড়ে যায়। তো বাচ্চাদের জন্য কিছুটা কম বাড়া হয়েছে যাতে নষ্ট না করে, আর বড়দের জন্য একদম ভরে ভরে বাড়া হয়েছে, যেহেতু বাচ্চারা মাদ্রাসা চলে যাবে, খাবারগুলো নষ্ট যাতে না হয়। তো এরপর বাটিতে বাটিতে কিছু শসা আর ডিম দিয়ে দিচ্ছিলাম, আর খেয়াল রাখছিলাম যে বাটির মধ্যে যেন কোনো খাবার মিস না হয়। দেওয়ার পরে মানে যে চিকেনটা যখন বাড়তেছিল তখন একটু ঝামেলা হয়ে গিয়েছে। বাটির থেকে চিকেনের সাইজ বড়, এটা নিয়ে একটু মুসিবত হয়ে গিয়েছে। তো চামচ দিয়ে একটু বাঁকা করে তারপরে বাটিতে বাড়া হচ্ছিল। আর সবাই মিলে হাতাহাতি করে কাজ করছিল, সবাই মিলে এটা একটা আনন্দ বলা চলে। আর মানে এই ধরনের অনুষ্ঠানে একটু হালকা চিল্লাচিল্লি, একটু রাগারাগি না হলে কিন্তু ভালোই লাগে না। এদিক দিয়ে আলু একটু ঘাটাঘাটি করতেছিল, ও বাবুর্চির ভাব নিচ্ছিল যে ও রান্না করেছে, ও বেড়ে দিচ্ছে। এর মধ্যে আবদুল্লার একটু হালকা কান্নাকাটি, তো কান্নাকাটির মধ্যেই এই সব আয়োজন। তো কিছু খাবার টেবিলের উপর রাখা এর মধ্যে মেহমানরা চলে এসছে। মেহমানদের মানে ছোট ছোট মেহমান, ছোট ছোট মুখ, ছোট ছোট হাসি, ওরাই প্রতিটা ঘরের আসল মেহমান। এদেরকে খাওয়াতে পারলে, এদের নিয়ে বসতে পারলে আসলে অনেক ভালো লাগে। এর মধ্যে যে অন্ধ হুজুর, উনি খুব ভালো, ওনার মানে গলার তেলাওয়াত খুবই ভালো। উনি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর করে দোয়া করে, ভালো লাগে অনেক। তো উনি মাঝখানে বসে পরিবারের সবার জন্য দোয়া করতেছিল। সবার জন্যই আল্লাহর কাছে আমাদের সবার সুস্থতা, আমাদের রিজিক, রুজি রোজগার সব কিছুর জন্যই দোয়া করতেছিল। এর মধ্যে বাচ্চারাও খুব সুন্দর করে করতেছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।